নবী মক্কা শরীফ ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাবেন। হুজুর আমার মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। আল্লাহু আকবার। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, আবু সুফিয়ান, জালেম দুশমনে ভরা মক্কার পাষাণ পাষাণীরা, মক্কার বেদুইনেরা আমার নবীর পিছু লেগে যায়, আমার নবীকে জানে মেরে দেবে, আমার নবীর নাম নিশানা মিটিয়ে দেবে। এমন তো অবস্থায় আল্লাহ নবীর ঘরটাকে হুজরাটাকে গোল করে কুফারে কুরাইশরা ঘিরে ফেললো। ও ময়দানেরা, মানা কাকে বলে, প্রেম কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আল্লাহ নবী ওই দিনে ওই রাত্রিতে আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন। কে আলী, কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী, ইসলাম জাহানের চতুর্থ খলিফা, ইসলাম জাহানের চতুর্থ খলিফা। কে আলী? আমার নবীর জামাতা আলী, যে আলী সম্বন্ধে আমার নবী নিজেই বলে গিয়েছেন আমি নবী হলাম এলেমের শহর, আমি নবী হলাম এলেমের শহর, আমি নবী হলাম এলেমের শহর। আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। শুধু তাই নয়, আল্লাহ নবী নিজে জানিয়ে দিয়ে গিয়েছে আমার আলীকে আমি নবী 1 তারিখে আমার চাদরের ভিতরে নিলাম, আমার ইমাম হাসান, ইমাম হুসাইনকে নিলাম, আমার ফাতেমাকে নিলাম। আমি নবী ওই চাদরের ভিতরে ঢুকে আল্লাহ পাকের দরবারে নুনা জারি করে দোয়া করেছিলাম, আল্লাহ পাক আমার আলীকে যারা ভালোবাসবে, আমার ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমার ফাতেমাকে যারা ভালোবাসবে, এরা আমার আহলে বায়াত, এরা আমার আহলে বায়াত, এদের ঘরে যারা ভালোবাসবে আল্লাহ আপনি তাদের ঘরে ভালোবাসবেন। সেই আলী, সেই আলী ইসলাম জাহানের চতুর্থ খলিফা। তখন আমার নবীর জামাই হয়নি, বয়স হলো 18 বছর। 18 বছরের তুর্কি, 18 বছরের নওজওয়ান, 18 বছরের যুবক হযরত আলী হুজুর, হুজুরকে আমার নবী ডাকলেন। ও বাবা আলী, এদিকে আসেন বাবা, আপনি আমাকে ভালোবাসেন বাবা। ও বাবা আলী, দেখো দেখো মক্কার দুশমনেদের চাউনি ভালো লাগে না, মক্কার দুশমনেদের চলাফেরা ভালো লাগে না। আমি নবী আমাকে মেরে দেব বলে, আমি নবী আমাকে কতল করে দেব বলে, আমি নবী আমাকে শহীদ করে দেব বলে। বাবা দেখো দেখো, ও বাবা আলী আমার ঘরটাকে ঘিরে ফেলেছে বাবা, আমার চতুর্দিকে ঘরটাকে ঘিরে ফেলেছে বাবা। আমি নবী কি করে বার হব? একটাই উপায় আছে বাবা। বাবা আলী, আমি নবী আমার জায়গায় তুমি কি বন্দী হতে পারো বাবা? আমি নবী আমার জায়গায় তুমি কি শুতে পারো বাবা? ও বাবা আলী, তবে একটা কথা বাবা, ওরা তোমাকে নবী মনে কতল করে দেবে, ওরা তোমাকে নবী মনে করে শেষ করে দেবে, তোমার নাম নিশানা মিটিয়ে দেবে। ও বাবা আলী, তুমি কি আমি নবী আমার জায়গায় তুমি কি বন্দী হতে পারো? ও ময়দানেরা, ও ছেলেরা বাচ্চারা, নবী নবী নাম শুনেছি বাবা, চোখে কিন্তু দেখি নাই। আমরা সেই নবীর আদরের উম্মত, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিনা, একটু খেয়াল করো। হযরতে আলী ওই সময় জবাব দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী আপনার জায়গায় একবার কেন 100 বার বন্দী হতে পারি, একবার কেন 100 বার বন্দী হতে পারি হুজুর। আমি আলী যদি মারা যায়, ওরা যদি নবী মনে করে আমি আলী আমাকে যদি শেষ করে দেয় হুজুর, আমি আলী আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই, আমার হৃদয়ে আমার অন্তরে একটা কথা উদয় হবে, একটা দাবামা বাজবে হুজুর, যে আমি আলী মেরে মারা গিয়েছি, আমি আলী কতল হয়ে গিয়েছি, আমি আলী শহীদ হয়ে গিয়েছি, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে জিন্দা রেখেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ হলো মানা, এ হলো প্রেম। আমরা উম্মতে মুহাম্মাদির
আমাদের জান দিতে হবে না, আমরা সেই পিরিয়ডের মানুষ নয়। আমরা নবীর সুন্নাতকে লক্ষ্য করে মসজিদে একটু সময় দেব। একটা সুন্নাতের উপরে যদি আমরা পাবন্দি হতে পারি, আমাদের নামায় আমালে 100টা শহীদের সওয়াব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবী আদরের উম্মতেরা, মানা কাকে বলে, প্রেম কাকে বলে, মোহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? ও ময়দানেরা, আল্লাহ নবী ইসলাম জানের চতুর্থ খলিফা হযরত আলী হুজুর কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার কেন আপনার জায়গায় আমি 100 বার বন্দী হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমার নবী দিলটা খুশি হয়ে গেল, হৃদয়টা যেন ভরে গেল। কিন্তু আমার নবী কি করে হিজরত করবে, কি করে মক্কা ছেড়ে মদিনার রাস্তায় বার হবে? গোটা ঘর তো কুফারে কুরাইশ বেদুইনেরা ঘিরে ফেলেছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা, আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে। ও ময়দানেরা, ওদের চিন্তাধারা একটাই, কাফেরদের চিন্তাধারা একটাই, আমার নবীর নাম নিশানা মিটিয়ে দেবে, আমার নবীর নাম নিশানা মিটিয়ে দেবে। ওদের একটাই রাগ, নবী নাকি দোয়া করেছে, আহাই আল্লাহ আমাকে আবু জাহালকে দেন, না হলে আমাকে ওমরকে দেন। আল্লাহ পাক, আমি নবী আপনার দরবারে দোয়া চেয়েছি, আল্লাহ হয় আবু জাহালকে দেন, নাই হয়তো ওমরকে দেন। কেননা আল্লাহ দিনের জন্য, শরিয়াতের জন্য এই দুটো মস্তানের ভিতরে একটা মস্তানকে আমি নবী পেলে ভালোই কাজ হবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী দোয়া করে ওমরকে ছিনিয়ে নিয়েছে। ওদের রাগ শুনছেন তো নাকি? নবী দোয়া করেছে, আবু জাহালের নসিবে লাগে না, উমার হুজুরের নসিবে আল্লাহ কবুল করেছিলেন। ফারুকে আযম, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। কেউ উমার, যে উমারের এত ব্যবহার বলে শেষ করা যাবে না। হুজুরের এত খৌফে এলাহি, আল্লাহর ডর বলে সারাত পার হয়ে যাবে, শেষ হবে না। সেই উমার আসারাই মুফাসসিরার ভিতরে একজন, 10 জনকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছিল দুনিয়াতে, তার ভিতরে হযরত উমর হুজুর। আল্লাহু আকবার। আমার নবী বাড়াতে পারছে না। ও ময়দানেরা, দুশ্মনে ভরা নবী আমার বার হতে পারে না, বার হতে পারছেন না। আল্লাহ পাকের দয়া হয়ে গেল, আল্লাহ পাকের মায়া হয়ে গেল, আল্লাহ পাকের দয়া হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, ও আমার জিবরাইল আলাইহিস সালাম, চলে যান, চলে যান, হাবিব আমার পেরেশান, হাবিব আমার পেরেশান। ও আমার জিবরাইল, ও আমার জিবরাইল, চলে যান, চলে যান, আমার হাবিবকে গিয়ে বলে দেন সূরা ইয়াসিনের 3 আয়াত পড়ে এক মুঠা মাটি নিয়ে ওই মাটিতে ফু দিয়ে ওই মাটিগুলো কুফারে কুরাইশদের দিকে ছুড়ে দিতে বলুন। আমি আল্লাহ আমার হাবিবের রাস্তাটাকে সহজ করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী, আপনার নবী পেরেশান অবস্থায় আছে। হযরতে জিবরাইল এসে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আল্লাহ বলে পাঠিয়েছে, সংক্ষেপ লম্বা ঘটনা, আল্লাহ বলে পাঠিয়েছে, আমি জিবরাইল তার সাক্ষী, সূরা ইয়াসিনের 3 আয়াত পড়ে এক মুঠা মাটি নিয়ে ফু দিয়ে কাফেরদের দিকে ছুড়ে দেন, আল্লাহ আপনার রাস্তাটাকে, বার হওয়ার রাস্তাটাকে সহজ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জিবরাইল হুজুরের কথা অনুযায়ী কাজ করলেন, আল্লাহ আমার নবীর রাস্তাটাকে সহজ করে দিলেন। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ तमाम জগৎকে তার তাবে বানিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তাই কবি বলেছে, মুমিনের কোনো চিন্তা নেই, আল্লাহর ওয়াদা মুমিনের জন্য আল্লাহর রহমতই যথেষ্ট। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মুমিন, মুসলমান, ইমানদার,
কিন্তু শুধু মুসলমানই আছি, এখনো মুমিন হতে পারি না। মুমিন কাদের বলে? যাদের মধ্যে খৌফে ইলাহি আছে তারাই হলো মুমিন। আল্লাহ যাদের মধ্যে ডর আছে তারাই হলো মুমিন। আমি কচি আব্বাস মুখে বলি আল্লাহকে ডর করি, কিন্তু মসজিদের জানলা কটা, দরওয়াজা কটা, 30 বছর হয়ে গেল এখনো জীবনে চোখে দেখি না। এটা কি ভয় করা হলো? আল্লাহর দিকে তাকিয়ে বলবেন, ভয় করা হলো? আল্লাহকে ডর করা হলো? হলো না। প্রকৃত আমি যদি ভয় করি, আমার মধ্যে শর্ত কিন্তু নামাজ থাকবে। আপনারা রাগ করছে? দেখি নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। চালাকি করো না। দুনিয়ার সিসি ক্যামেরায় সব যদি ধরা পড়ে, আল্লাহর দুটো দিয়া সিসি ক্যামেরা আমাদের কানে আছে। কেরমান ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ভুলামায় ব্যাখ্যা করবেন না। নবী 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 নবী, আহারে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে দিচ্ছে। আল্লাহ নবী কাবার মায় ঝরঝর করে কাঁদতে কাঁদতে রাস্তায় টুকটুক করে আগে বাড়তে লাগলেন। আল্লাহ নবী হিজরতের রাস্তায় যেতে যেতে সর্বপ্রথম সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক হুজুরের বাড়িতে চলে গেলেন। হুজুরের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে গেলেন, হুজুরের দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেলেন। ও ময়দানেরা, নবী আমার একটু না আওয়াজ করলেন না, নবী আমার একটু না আওয়াজ করলেন না। হযরত আবু বকর হুজুরের বালাটা লাড়া দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার যেই বালা লাড়া দিয়েছে, অটোমেটিক দরওয়াজা খুলে গিয়েছে। আল্লাহু আকবার। নবী আমার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলতে লাগে, ও সিদ্দিক আকবর, বাবাজি আবু বকর, বাবাজি আবু বকর, আমি যদি তোমার দুশমন হতাম, আমি তো নবী তোমাকে মুখে ডাকি না, তুমি তাড়াতাড়ি দরওয়াজা খুলে দিলে কেমন করে? ও বাবাজি আবু বকর, আমি নবী একটু জানতে চাই, একটু কি শোনাতে পারো বাবা? সিদ্দিক আকবর ঝরঝর করে কেঁদে ফেললেন, ঝরঝর করে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গুনাহগার, আমি খাতাগার, আমি সিয়াগার, আমি জাহান্নামী, আমার মাল সমূহ, আমার বাম্মা আপনার কদমে কুরবান। হুজুর আমি আবু বকর, আমাকে ভুল বুঝবেন না। হুজুর আপনি আমার দরবারে আমার বাড়ির মেহমান হয়ে এসেছেন, আপনার কোনো আওয়াজ লাগে না, আপনি যে আমার দরওয়াজার কাছে দাঁড়িয়েছেন, আপনার সে সুগ্রাণ আমাকে মাতোহারা করে দিয়েছে। আমি আবু বকর বুঝতে পেরে গিয়েছি, এই খুশবু, এই সেন্ট মেসকে আম্মারের তো সুগ্রাণ বেশি, এটা অন্য কারো কাছ থেকে আসতে পারে না, এটা আমার নবী ছাড়া আর কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর সুগ্রাণ পেয়ে গেছি, গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, এজন্য দরওয়াজা খুলে দিয়েছি। আল্লাহ নবী বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা নবী আমার করলেন। হুজুর আমার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, ও বাবাজি আবু বকর, আমি নবী মেনে নিলাম। বাবাজি বলো তো দেখি, তোমার মাথায় কাটলি পটলি কি ব্যাপার বাবা আবু বকর? ও বাবাজি আবু বকর, আজকে হিজরতের রাত, আজকে হিজরতের রাত, তুমি কি করে জানলে বাবা যে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছো? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর। 6 মাস আগে আপনি বলেছিলেন বাবাজি আবু বকর মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে বাবা। কুফারে কুরাইশদের চালচলন ভালো লাগে না, উঠা বসা ভালো লাগে না, কথাবার্তা ভালো লাগে না, এরা যেন জানের দুশ্মন হয়ে গিয়েছে। বাবাজি আবু বকর একদিন হিজরত করে মদিনায় চলে যেতে হবে, তবে সেই দিনের সাথী তুমি আমার বাল্য জীবনের বন্ধু হবে। ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ আপনি 6 মাস আগে আমি আবু বকর আমাকে এই কথাটা শুনিয়েছিলেন হুজুর আপনার ইন্তেজারে আমি আবু বকর সারা রাত ধরে কোন রাত জীবন ঘুমাই না হুজুর এই 6 মাস রাত জেগে আপনার ইন্তেজারে আমি আবু বকর দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকি একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটু মোহাব্বতে বলা গেল না নারে তাকবীর আল্লাহু আকবার হুজুর 6 মাস আগে বলেছি 6 মাস ধরে আপনার ইন্তেজার এ হলো মানা এ হলো প্লেট আল্লাহু আকবার আবার বলছি আমরা সে পিরিয়ডের মানুষ নয় আমরা নবী দেখা মানুষ নয় তানারা আমার নবীকে চামড়ার চোখে দেখেছে আমার নবীকে আমরা যদি একবার জীবনে খোয়াবে যে কোনো ফিকিরে আমার নবীকে দেখে নিতে পারি আমাদের জন্য 7টা জাহান্নাম হারাম 8টা জান্নাতের দরওয়াজা খোলা একবার জোরে বলুন সুবহানাল্লাহ কে মানে না মানে জানি না আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত হিজবুল্লাহ এই দলে আমরা বিভক্ত তাই তো নাকি তাই তো জি হ্যাঁ নীতিতে মজবুত থাকবে কে কি বলছে দেখতে যাবেন না কে কি করছে দেখতে যাবেন না আপনি আপনাকে চিনুন আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন আল্লাহ আমাদের ঘরে maaf করে দেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন সিদ্দিক আকবর চজ্জর করে কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ শুধু আমি একা দাঁড়িয়ে থাকি না আমার এই ছোট্ট আসমা আপনার জন্য আপনার ইন্তেজারে আমি আবু বকর 6 মাস ধরে যে এক জায়গায় দাঁড়িয়ে থাকি দরওয়াজার কাছে আমার এই আসমাটাও আপনার ইন্তেজারে দাঁড়িয়ে থাকে আল্লাহ নবী বললেন আলহামদুলিল্লাহ ও ময়দানেরা ও ছেলেরা বাচ্চারা আমার নবী বলতে লাগলেন বাবাজি আবু বকর তুমি তো রেডি আছো বাবা চলো চলে যাও পিছনে উপরে কোরায় বেদুইনেরা আসছে বাবা আমি নবী আমার জানে দুশমনেরা আসছে বাবা আমি নবী আমাকে পেয়ে গেলে ওরা আজকে জনমের মতন শেষ করে দেবে বাবা আমি নবী আমার নাম নিশানা মিটিয়ে দেবে বাবা ও বাবাজি আবু বকর চলো 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 বাবা সিদ্দিক আকবর হুজুরকে বলতে লাগলেন হুজুর আমি রেডি চলেন হুজুর আগে বাড়ুন আল্লাহ নবীর সাথে হিজরত করে সিদ্দিক আকবর আমার নবীর সাথে সিদ্দিক আকবর হিজরত করে আল্লাহু আকবার কবীরা আমার নবীর সাথে সাথে যেতে যেতে সিদ্দিক আকবর একবার ডান দিক করে একবার বাম দিকে যায় একবার সামনে দিকে একবার পিছন দিকে একবার ডান দিকে একবার বাম দিকে একবার সামনের দিকে একবার পিছন দিকে নবীর সাথে যেতে যেতে এমন পারা কাজ করে এমন করে করে যায় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও সিদ্দিক আকবর ও বাবাজি আবু বকর বলো তো দেখি আমি নবী আমার সাথে যাচ্ছ বাবা আমার সাথে চলছো বাবা আমার সাথে হিজরত করছো বাবা তবে একবার ডান দিক একবার বাম দিক একবার সামনের দিক একবার পিছনের দিক যাচ্ছ কেন ব্যাপারটা বুঝলাম না ব্যাপারটা জানলাম না আবু বকর বলতে কি পারো আমি নবী আমাকে কি শোনাতে পারো সিদ্দিক আকবর পটলি কাটলি মাথায় করে কেঁদে কেঁদে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করুন গোস্তাকি করাটা ক্ষমা করুন হুজুর আপনি আমার জান আপনার জান মুখের দিকে তাকিয়ে আমি আবু বকর ঘর ছেড়ে দিলাম ছেলে মেয়ে ছেড়ে দিলাম ভিটে ছেড়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আপনার
সাথে একা 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 একা, আপনার কাছে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মন আমার মানে না, মন আমার মানে না। আপনাকে যদি কেউ ডান দিকে আঘাত করে, আমি আবু বকর যদি বাম দিকে রয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দুঃখ হয়ে যাবে, আপনার শরীরে আঘাত হয়ে যাবে। হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আবু বকর আমার মন মানে না, আমি সামনের দিকে যাই, মন আমার মানে না। আপনাকে যদি কেউ পিছন দিকে আঘাত করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোহাম্মদ আমি আবু বকর আমাকে কুরে কুরে খায়। ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের ভয়ে, কাফেরদের ভয়ে মন আমার মানে না। হুজুর আমি ডান দিক, হুজুর আমি বাম দিক, হুজুর আমি সামনের দিক, হুজুর আপনার পিছনের দিক, আমি আবু বকর ঘুরি একটাই কারণ, আমার নবীকে যদি কেউ আঘাত করে, আমি আবু বকর আমার জানে হোক, আমার শরীরের উপরে হোক, আমার নবী না কোনো কারণে দুঃখ পেয়ে যায়। ও ছেলেরা, যে কথাই ছিলাম ফিরে চলো। মোহাব্বত মোহাব্বত মোহাব্বত, আল্লাহু আকবার। আমার নবীর সাথে হিজরত করে সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক। ও ময়দানেরা, নবী আমার আর সিদ্দিকে আকবর হুজুর একটা গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন। ছেলেরা, যে কথাই ছিলাম ফিরে চলো। ও ময়দানেরা, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী গুহার ভিতরে আশ্রয় কানা নিলেন, গুহার ভিতরে ঢুকলেন। নবী আমার আবু বকর সিদ্দিককে বলে, বাবাজি আবু বকর, আজ কদিন ধরে টেনশনে কিছু খাই নাই বাবা, আমি নবী বড্ড ক্ষুধা লেগেছে বাবা। তবে বাবাজি আবু বকর, আমি নবী আজকে কদিন ধরে ঘুমাইনি বাবা, শরীরটা বলো ক্লান্ত লাগে বাবা। ও বাবাজি আবু বকর, কতটা হেঁটে এসেছি বাবা, পা দুটো কদম দুটো যেন বাবা ফুলে গিয়েছে বাবা, একটু বিশ্রামের দরকার বাবা, একটু বিশ্রাম নিতে হবে বাবা। আল্লাহ নবী সাহাবী সিদ্দিকে আকবর, আল্লাহ নবীর হিজরতের সাথী, বাল্য জীবনের বন্ধু সিদ্দিকে আকবর হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার কেন 100 বার আপনি বিশ্রাম করুন, তবে হুজুর আমার জ্যাং, আমার উরুর উপরে আপনার শের মোবারকটা রাখুন, আমি আবু বকর আমার কোনো দুঃখ নাই। ও ময়দানের নবী আমার একটু গুহার ভিতরে আরাম করতে লাগলেন, কিন্তু ওই গুহার ভিতরে মুসা নবীর জামানার পুরাতন একটা সাপ 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 লুকিয়েছিল। আমার নবী আপনার নবীকে দেখবো বলে, শুনছেন তো নাকি, আমাদের নবীকে সাপ দেখবো বলে ওই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, ইন্তেজার। আমাদের নবী ওই জায়গায় আশ্রয় নেবে হিজরতের দিনে, সাপ কিন্তু জেনে গিয়েছিল। আমার নবী কি শুধু আমাদের নবী না, তামাম মখলুকাতের নবী? তামাম মখলুকাতের নবী। একটু বলুন না আলহামদুলিল্লাহ। মানে সাপেরও নবী, বলুন না সুবহানাল্লাহ। ওই সাপ আমার নবীকে দেখবো বলে গুহার ভিতরে আশ্রয় নিয়ে আছে। কিন্তু সিদ্দিকে আকবর আমার নবীর হৃদয়ের স্পন্দন, হুজুর যত গর্ত ছিল, যত ফাটা ছিল, যত গর্ত ছিল, হুজুরের কাছে যত মাল সমূহ ছিল, ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলোকে বুঝিয়েছিল। একটা গর্ত হুজুর বুঝাতে কিছু পেল না, হুজুর কিছু পেল না। হুজুর ওই জায়গাটা চেপে ধরলেন, হুজুর আমার নিজের হাত দিয়ে চেপে ধরেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ময়দানের ওই সাপ পুরাতন সাপ, মুসা নবীর জামানার সাপ, বেরোতে পারে না, আমার নবীর চাঁদ মুখখানা দেখতে পাই না। আবু বকর হুজুর আমার সব গর্ত বুঝিয়ে দিয়েছে, সব গর্ত বুঝিয়ে দিয়েছে, একটা গর্ত চেপে রেখেছে। ওই পুরাতন সাপ, বিষধর সাপ আমার নবী আপনার নবীর প্রেমে থাকতে না পেরে সিদ্দিকে আকবর হুজুরের কাছে ছবল
গোসল মেরেছে, হুজুরকে কামড় দিয়েছে। আল্লাহু আকবার। বিষের জর্জরিতে হুজুরের চেহারা নীল হয়ে গিয়েছে। হুজুর যন্ত্রণা সহ্য করতে পেরে অটোমেটিকলি এক ফোঁটা চোখের পানি আমার নবীর কপাল মোবারকে পড়ে গিয়েছে। নবী আমার আরাম থেকে ফারেক হয়ে চোখটাকে খুলে দেখে, সিদ্দিক একবার বসে বসে কাঁদে, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, বাবাজি আবু বকর, ও সিদ্দিক আকবর, বাবাজি আসমার কথা মনে পড়ে গিয়েছে, সংসারের কথা মনে পড়ে গিয়েছে, ঘরের কথা মনে পড়ে গিয়েছে। আমি নবী আমাকে একা ফেলে চলে যাবে বাবা। ও বাবাজি আবু বকর, আসমার কথা মনে পড়ে গিয়েছে। ও বাবাজি আবু বকর, ঘরের কথা মনে পড়ে গিয়েছে। তাই আমি নবী আমার কাছে বসে বসে চোখের পানি ফেলছো বাবা, চোখের পানি ফেলছো বাবা। সিদ্দিক আকবর আমার নবীর প্রেমে পাগল, আমার নবীর মস্তানা, আমার নবীর দেওয়ানা, আরো কেনে কেনে জানাতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করো, গুস্তাখিটা ক্ষমা করো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি আবু বকর আমার আসমার কথা মনে করে কাঁদি না, ঘরের কথা চিন্তা করে কাঁদি না, জন্মভূমির মায়ার জন্য কাঁদি না। আল্লাহ পাকের জাত পাকের কসম, আপনি যা আরাম করছেন আমি জানি না আপনার আরামের ব্যাঘাত হয়ে যাবে, আমার চোখের পানি আপনার আরাম নষ্ট করে দেবে। হুজুর আপনি মাফ করুন, হুজুর আপনি আমাকে ক্ষমা করুন। তবে আমি আবু বকর কেঁদেছি, আমার চোখের পানি আপনার কপালে পড়েছে একটাই কারণ, হুজুর আমি আবু বকর আমাকে সাপে কামড়ে দিয়েছে। হুজুর আমি যন্ত্রণা সহ্য করতে পারি না, আমার গোটা শরীরে বিষে জর্জরিত হয়ে গিয়েছে। হুজুর আমার চেহারা নীল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি আবু বকর কেঁদে ফেলেছি। আল্লাহ নবী বললেন, বাবাজি আবু বকর, আমি নবী আমাকে উঠাও না কেন, আমাকে বলো না কেন, আমাকে তুলো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাম্মা আপনার কদমে কুরবান, আমার ছেলে পুলে আমার মাল সমূহ আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর সাপের কামড়তে যদি আমি আবু বকর বুক ফেটে মারাও যায়, আমার নবী আরাম করছে, কি করে আমি উঠাবো? বিয়াদবি হয়ে যাবে, গুস্তাখি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হৃদয়ে প্রশ্ন জাগে, আমার হৃদয়ে দামামা বাজে, আমি আবু বকর আমার জান চলে যাক যাক, আমার নবীকে আল্লাহ আরামে রাখুন। ও ছেলেরা, বাচ্চারা, ও আমার নবীর আদরের উম্মতেরা, মায়েরা, বোনেরা, উম্মতের কান্নারি বাবা আমার নবী, মাহানা নবী, এতিম নবী, আসির নবী, হুজুর আমার হিজরত করে মদিনায় চলে গেলেন। হুজুর আমার নোনাজারি করতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, হিজরত করে চলে আসলেন, এসে এসে কেন কাঁদেন? হাবিব মক্কার মায়া ভুলতে পারেন নাই, বিবি বাচ্চাদের মায়া ভুলতে পারেন নাই, জন্মভূমির মায়া ভুলতে পারেন নাই। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি এসে গেছি কাঁদেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। ও আমার হাবিব, ও আমার বন্ধু, কেন আপনি নোনাজারি করলেন? কেন আপনি চোখের পানি ফেললেন? কেন এত কাঁদলেন? হাবিব আপনাকে আবু জাহাল মানে না, উতবা মানে না, সাইবা মানে না, সিবা মানে না, আবু সুফিয়ান মানে না, মক্কার পাশান পাশানিরা আপনাকে হাবিব বলে, নবী বলে মানে না। ও আমার বন্ধু, আপনি চিন্তা, ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতিরা, আল্লাহ নবী, আপনার আমার নবী মদিনার মুয়াজ্জিনকে 1 তারিখে ডেকে বললেন, ও বাবা বিলাল,
কি এমন আমল করো বাবা। আমি নবী গতকাল রাতে খোয়াব দেখলাম তুমি দুনিয়াতে আছো আবার জান্নাতের ভিতরে হাঁটো। কি ব্যাপার বাবা বিলাল? আল্লাহু আকবার। বিলাল বলো বলো বলো। মদিনার মুয়াজ্জিন হযরতে বিলাল হুজুরের চোখ দিয়ে পানির টোশা গড়িয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখি খানাটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বিলাল তেমন কিছু আমল করি না, তেমন কিছু আমল করতে পারি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। তবে আমি বিলাল আমার হৃদয়ে আমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। তবে হুজুর একটা আমল করি, আমি বিলাল সব সময় আমার শরীরটাকে পাক সাফ রাখার চেষ্টা করি। যখনই ওযু করতে যাই, যখনই আমার ওযু নষ্ট হয়ে যায়, আমি তাড়াতাড়ি করে যখন ওযু করে নিই, ওযু করে আমি বিলাল তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজটা পড়ে নি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। হুজুর আমি সব সময় নিজেকে পাক সাফ রাখার চেষ্টা করি। কেন কখন আজরাইল এসে যাবে হুজুর, আমি বিলাল আমার বড্ড ভয় হয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? বিলাল হুজুর যদি এত ভয় করে, ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতিরা ও নওজওয়ানেরা, কোন নবীর মাহফিল দিয়েছেন, কোন নবীর উম্মাতের গোলাম সেজেছেন। নবী আমার উম্মাতের কান্ডারি, নবী আমার মদিনার মসজিদ মসজিদে নববী হুজুর আমার ইমামতি করেন। হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার মেম্বারে বায়ান করতে লাগলেন। কম বেশি 1.5 লক্ষ সাহাবী, কম বেশি 1.5 লক্ষ সাহাবী জানাদের সম্বন্ধে আল্লাহ নবী জানিয়েছেন। জানাদের সম্বন্ধে আল্লাহ নবী বলেছেন আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা হলো এক একটা আকাশের তারকার নাই। ও ময়দানেরাম, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বায়ান করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেন। ও আমার সাহাবীরা, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী, আমাকে যদি তোমরা ভালোবাসো, আমাকে যদি তোমরা মোহাব্বত করো, আমার মোহাব্বতের ভিতর থেকে তোমরা আল্লাহর মোহাব্বত পেয়ে যাবে। তবে সাহাবীরা জেনে রেখে দাও, আমি নবী আমাকে যতক্ষণ না তোমরা জানেন তগো বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিই, আমি নবী বলে দিই, আমি নবী জানিয়ে দিই, আমি নবী বলে দিই, তোমরা যদি মুখ এবং জবান এই 1 নাম্বার তোমরা যদি জবানটাকে হেফাজত করে নিতে পারো, আর লজ্জাস্থানটাকে তোমরা যদি হেফাজত করে নিতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জবান আর লজ্জাস্থান এই দুটোকে যদি হেফাজত করে নাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের কথা সত্য না মিথ্যা? কিঞ্চিত পরিমাণ যদি কেউ এদিক সেদিক করে, ইমানের খাতরা। শুনছেন তো নাকি? ভুল আমায় বুঝবেন না। ও আমার নবী আদরের উম্মাত উম্মাতিরা, মায়েরা বোনেরা ছেলেরা, নবী আমাদের জান, নবী আমাদের ঈমান। নবী পাকের সুপারিশ বিহীন কেউ জান্নাতে যেতে পারবো না, নবী পাকের সুপারিশ বিহীন কেউ নাজাত পেতে পারি না। সেই নবীকে আপনার আমার কবর মাঝে দেখানো হবে। নবীকে দেখে চিনতে পেরে গেলি নাজাত পেয়ে যাবে। ও ময়দানেরা, আল্লাহ নবী
মদিনার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো ওয়াজ করেন, আরো বায়ান করেন। ও আমার সাহাবীরা, আমি নবী এই যে নামাজ পড়াচ্ছি, এই যে নামাজ পড়ছো, ও আমার সাহাবীরা, আমি নবী ইমামতির দায়িত্ব পালন করছি। সূরা ফাতিহার শেষ আয়াত যখন আমি নবী পড়ি, ওয়ালাদ-দাল্লিন, তোমরা বলো আমিন, তোমরা বলো আমিন। ওই সময় ফেরেশতারা আমিন বলে, আল্লাহ পাকের ফেরেশতারাও আমিন বলে। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই নামাজের ভিতরে তোমাদের যদি কোনো গুনাহ হয়, তোমাদের যদি কোনো গুনাহ হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের ভিতরে গুনাহগুলিকে আমার আল্লাহ ডিলিট করে দেয়, শুধুমাত্র আমিন বলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। ও ছেলেরা, বাচ্চারা, ও আমার মায়েরা, বোনেরা, ও দক্ষিণ মোহাম্মদপুর বস্তি এলাকার ছেলেরা, ভুল আমায় বুঝবেন না। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়েছেন, হুজুর আমার বলেছেন, হুজুর আমার জানিয়েছেন, হুজুর আমার বলেছেন, তামাম জগতে যা কিছু আছে, বাম্মা বলো, ঘরবাড়ি বলো, টাকা পয়সা বলো, সমস্ত কিছু অপেক্ষা আমি নবী আমাকে ভালোবাসা লাগবে, তবেই তুমি খাঁটি মুমিন, তবেই তুমি খাঁটি মুমিন। ও ময়দানেরা, ও ছেলেরা, বাচ্চারা, আমার নবীকে মেনেছিলেন কারা? আমার নবীকে প্রেম করেছিলেন কারা? একটু খেয়াল করুন। तेरा से भी आगे कौन गया? सरे जाओ। सीधीरा से भी आगे कौन गया? जिब्रील आमीन से पूछो, मेरा आज का दुल्हा कौन बना? जिब्रील आमीन से पूछो, क्या है ताकीरे शाहे उमंग, इंसानों से हो पाए न रकम? क्या फर्श जमी, क्या अर्श बारी, क्या फर्श जमी, क्या अर्श बारी, सब है आका की जेर कदम। सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा जिब्रील अमीन से पूछो, सिदरा से भी आगे कौन गया? जिब्रील अमीन से पूछो। अल्लाहुम्मा सल्ली आले सैयद। जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा। जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा। महबूब से जाकर कह दे, अब आके करे ओ सेहरो जरा, अब आके करे ओ सेहरो जरा। फिर कैसे हुई, फिर कैसे हुई तामील खुदा? जिब्रील अमीन से पूछो, सिदरा से भी आगे कौन गया? जिब्रील अमीन से पूछो। अल्लाहुम्मा